ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমাদের বর্তী কামিল মাদ্রাসার নুরানি শাখার এবং ইবতদায়ী শাখার নতুন ভর্তিকৃত শিক্ষার্থী এবং তাদের আমার কাছে থাকবে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা। কিন্তু আমার এই সন্তান আপনার কাছে থাকবে বাকি 18 ঘন্টা। ওই 18 ঘন্টা আপনি মা বাবা হিসেবে আপনার সন্তানের জন্য, আপনার এই নারীর ধরার জন্য, আপনার এই সোনামণির জন্য, আপনার এই ভবিষ্যতের জন্য আপনাকে অনেক সময় অনেক কিছু বিষয় দিতে হবে। যেমন আপনার সন্তান পড়তে বসলো, আপনি মোবাইল দেখতে পাইবেন না, টেলিভিশন দেখতে পাইবেন না, অন্যের সাথে কথা বলতে পাইবেন না, আপনি তাকে পাহারা দিতে হবে। সকালে ভোরে ঘুম থেকে উঠতে হবে, ছেলের জন্য নাস্তা বানাইতে হবে, তাকে মাদ্রাসায় পাঠানোর প্রস্তুতি দিতে হবে, খাতা কলম কাগজ কলম সব কিছু গুছাই দিতে হবে। শিশু শ্রেণীতে যারা আছে এবার ভর্তি হয়েছে আমাদের 32 জন। এই 32 জনের শিশু শ্রেণীর অভিভাবক কারা কারা আসছেন আমি একটু জানতে চাই, দয়া করে একটু যদি দাঁড়ান। শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে, শিশুতে যারা ভর্তি হয়েছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন আসছেন, অর্ধেক আসছেন, বসেন। তো আমরা এই শিশু শ্রেণীর শিক্ষার্থীরা হইলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পাসটা চিনে না, এই পথটা চিনে না, তার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করে যে আমাকে কে জানি মারে, কে জানি আমাকে এই মেরে ফেলে। আমার পাশে সারাক্ষণ আমার মা ছিল, বাবা ছিল, বাবা তো কম থাকে, মা ছিল। এখন আমাকে যে এই নতুন একটা জায়গায় দিয়ে আসতে হইতেছে, এখানে আমার আর এখন পরিচিত কেউ নেই, আমি কিভাবে যাব? আপনি তাকে আজকে নিয়ে আসছেন, কালকে সকালে তাকে বলবেন যে যা মাদ্রাসায় যা, বলতে কি কামিল মাদ্রাসার নুরানি শাখা যাই মাদ্রাসার ওই পিছনে ওই যে আপনাদের জন্য এখানে আমরা মাদ্রাসার যে এই ক্যাম্পাসটা, আপনারা যারা আছেন, যারা নতুন ভর্তি করাইছে, দয়া করে একটু দেখে যাইবেন যে পরিবেশটা হয়েছে, যে অবস্থাটা আছে দেখে যাইবেন। যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের থাকে, আমরা এখনো সংশোধন করার সময় আছে, আমাকে বলবেন। তো এই নতুন ছাত্ররা যারা কালকে আসবে, এই মাদ্রাসায় নতুন আসবে, তারা অপরিচিত, কিছুই জানে না, এদের জন্য একটা সমস্যা। এই জন্য দয়া করে আপনারা তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে সাথে করে নিয়ে আসবেন, আমি সাথে বসবেন, তার সাথে বসবেন। এরপরে যখন সে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে যাবে, তখন আস্তে তার ওই বন্ধু হবে, পরিচিত হবে, তখন খেলার সাথী পাবে। এবং তার আমরা যে এবার নতুন একটা চিন্তা ভাবনা করতেছি, তাদেরকে আমরা খেলাধুলার সময় দিব। আমরা কিছু বানানোর জন্য তাদেরকে দিব, কিছু খেলনা কিনবো, এগুলিও আমাদের চিন্তা ভাবনায় আছে। তো আমরা এই যে নতুন শিক্ষার্থী যারা আছে, ওই যে শিশু শ্রেণীর, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আপনারা নার্সিং করতে হবে। এই যে একটা ছোট চারা গাছ, এই একটা মরিচ গাছ হোক, আপনি লাগানোর পরে আপনি এটা পরিচর্যা না করলে এটা বড় হবে না, মরিচ ধরবে না। এই জন্য আপনি বাচ্চাটাকে এখানে নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। এবং প্রথম শ্রেণীতে যারা নতুন তাদেরকে নিয়ে আসবেন, দ্বিতীয় শ্রেণীতে যারা নতুন তাদেরকে নিয়ে আসবেন। এই ক্যাম্পাসে এখন তাদের বন্ধু বলতে কেউ নাই, এই ক্যাম্পাসে তাদের পরিচিত বলতে কেউ নাই, একেবারে তারা নতুন। এই যে ষষ্ঠ শ্রেণীতে যারা আছে তারা নতুন, তাদেরকেও প্রথম দিন নিয়ে আসবেন, ওই আরেকটা ছেলের সাথে পরিচয় করাই দিবেন। এই তো তোমরা খেয়াল রাখো, আমাদের যারা শ্রেণী শিক্ষক আছেন, নতুন ছাত্র যারা আছে ভর্তি হয়েছে, নতুনদেরকে অন্যদের সাথে একটু মিলাই দিবেন, পরিচয় করাই দিবেন, আন্তরিকতা সৃষ্টি করাই দিবেন। তাহলে তারা এখানকার অবস্থানটা বুঝবে, শিখবে, তারা ভালো থাকতে পারবে। আপনারা, আমি বিভিন্ন জায়গায় কথাটা বলি, আপনারা এমন এক গর্বিত পিতামাতা, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীন শিক্ষার জন্য কবুল করেন, এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর নেক বান্দা।
আপনার এই মেয়েটা যদি স্কুল কলেজে পড়তো তাইলে কিন্তু সে পর্দা করে আসতো না। এই যে দেখেন 6ষ্ঠ শ্রেণী থেকে আমাদের মেয়েদের জন্য পর্দা বাধ্যতামূলক। আমি আমার মেয়ে মাদ্রাসায় আসছে 6ষ্ঠ শ্রেণীতে, আমি তাকে চিনি না, 8ম শ্রেণীতে চিনি না, এরপরে আমার সামনে আসলে আমার মেয়ে আসলে আমি চিনি না কে আসছে। কিন্তু স্কুল কলেজে যে সমস্ত মেয়েরা যায় দেখেন কিভাবে বেহাল্লাপনা, কিভাবে কিভাবে অশ্লীলতা, কিভাবে আপনার ওই যে কি কয় যে আপনার যে পকাটেপনা মেয়েগুলা, হ্যাঁ কিভাবে অবস্থা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় আসার সময় তাদেরকে বলে দেই, এই কোনো ছেলে মেয়ে মাদ্রাসায় আসার সময় তোমার বাই হইলেও কথা বলতে পারবে না, তোমার আপন বাই হইল পথে তার সাথে কথা বলতে পারবে না। এমনকি যদি তোমার আপনার ওই যে বাবা হয় পথে কথা বলতে পারবে না, যত কথা আছে বাড়িতে। মাদ্রাসা তো প্রশ্নই আসে না। আমাদের শিক্ষকদের চোখে পড়লে আমরা তাকে ব্যবস্থা নিয়ে আমরা তাকে সংশোধন করি। তো এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। নুরানি শাখায় আমরা বেতন নির্ধারণ করছি 3000 টাকা। এই 300 টাকা, এই 300 টাকা কিন্তু আজ থেকে অন্তত কমপক্ষে 7-8 বছর আগে। কিচ্ছু নয় 300 টাকা, কিচ্ছু নয়, কিচ্ছু নয় 300 টাকা। প্রতি মাসের টাকাটা আপনারা প্রতি মাসে দিবেন, প্রতি মাসের টাকাটা আপনারা প্রতি মাসে দিবেন। যদি না দেন, আমার প্রায় 40,000 টাকা বেতন আসে নুরানি শাখার শিক্ষকদের। আমরা অতীতে দেখছি যে আমরা দেখি যে কালেকশন হয়েছে 10,000 12,000, বাকি টাকাটা কোথা থেকে দিব, কোথা থেকে দিব? আপনারা জানেন এখানে একটা এতিমখানা আছে, এতিমখানার ফান্ডে, এতিমখানার দ্বারাই এই নুরানি শাখাটা পরিচালিত। আমরা বাধ্য হইয়া এতিমখানা থেকে আমরা টাকা নিয়ে শিক্ষকদের বেতন দিই। তো এই এতিমখানায় কারা টাকা দেয়? এতিমখানায় কিসের টাকা দেয় বলেন? এতিমখানায় কিসের টাকা দেয়? জাকাতের টাকা দেয়, ফেতরার টাকা দেয়, তাই নয় কি? জাকাতের টাকা দেয়, ফেতরার টাকা দেয়, দানের টাকা দেয়। তো আপনি কি চান আপনার ছেলে মেয়েরা দানের টাকা লেখাপড়া করুক? হ্যাঁ চান? সদকা জাকাতের টাকা